পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেগুলো আয়তনে বিশাল, সম্পদে ভরপুর, জনসংখ্যায় কোটি কোটি। কিন্তু ভাবতে পারেন এমন একটি দেশ আছে যার আয়তন বাংলাদেশের একটি জেলার থেকেও ছোট, অথচ সেই দেশটি বিশ্বের সবচেয়ে বড় ধনী রাষ্ট্র। আজকের ভিডিওতে আমরা জানব লুক্সেমবার্গ, এই ছোট ইউরোপীয় দেশের অবিশ্বাস্য সাফল্যের গল্প, কিভাবে তারা গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ধনী অর্থনীতি। আর লুক্সেমবার্গকে বলা হয় ইউরোপের হার্ট। চলুন দেখে নেওয়া যাক। লুক্সেমবার্গ পশ্চিম ইউরোপের একদম মাঝখানে অবস্থিত। দেশটির চারপাশে তিনটি দেশ, বেলজিয়াম, ফ্রান্স আর জার্মানি। আয়তন মাত্র 2586 বর্গ কিলোমিটার, জনসংখ্যায় মাত্র 6.7 লাখ। রাজধানী লুক্সেমবার্গ সিটি, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেশের সরকারি ভাষা তিনটি, লুক্সেমবার্গিশ, ফরাসি ও জার্মান। অনেকেই ভাবতে পারেন তারা নিশ্চয়ই তেল বা স্বর্ণে ধনী, কিন্তু না, লুক্সেমবার্গ তেল বা প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে। তবে আছে অসাধারণ পরিকল্পনা, সুশাসন আর সঠিক অর্থনৈতিক দৃষ্টি। 1970-এর দশকে তারা বুঝেছিল শিল্প নির্ভর অর্থনীতি টিকবে না, তাই তারা মনোযোগ দেয় ফাইন্যান্স ও ব্যাংকিং সেক্টরে। আজ লুক্সেমবার্গ আছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যাংক ও ইনভেস্টমেন্ট কোম্পানি। দেশটি হয়ে উঠেছে ইউরোপের ফাইন্যান্সিয়াল হাব। লুক্সেমবার্গকে অনেকে বলেন ট্যাক্স হেভেন, অর্থাৎ করের স্বর্গরাজ্য। এখানে কোম্পানিগুলোর ওপর কর অনেক কম, তাই অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট সহ শত শত বড় কোম্পানি তাদের ইউরোপীয় হেডকোয়ার্টার এখানে স্থাপন করেছেন। এভাবে দেশের অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছে। কিন্তু সরকার খুব দক্ষভাবে এই সম্পদ ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন ও প্রযুক্তিতে নতুনত্ব সুযোগ করেছে। লুক্সেমবার্গ সরকারি শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রতিটি ছাত্র 3টি ভাষায় দক্ষ হয়। দেশটি এখন এআই, সাইবার সিকিউরিটি ও স্পেস টেকনোলজিতে বিনিয়োগ করছে। আশ্চর্যের বিষয় হলো লুক্সেমবার্গই বিশ্বের প্রথম দেশ যেখানে স্পেস মাইনিং বা মহাকাশ খনিজ সম্পদ আহরণের জন্য আইন পাশ করেছে। এখানে জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ। পাবলিক ট্রান্সপোর্ট পুরোপুরি ফ্রি, যাত্রীদের কোনো ভাড়া দিতে হয় না। অপরাধের হার খুবই কম, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। শহরে রাস্তা পরিষ্কার, প্রকৃতি অক্ষত আর মানুষ শান্তিপ্রিয়। প্রতি বছর হাজার হাজার প্রবাসী এখানে কাজ করতে আসে, বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানি থেকে। লুক্সেমবার্গের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। মধ্যযুগে এটি ছিল একটি ছোট্ট দুর্গনগরী, যা লুসিলেন বারহুক নামে পরিচিত। এখান থেকেই দেশের নামের উৎপত্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে দেশটি স্পেন, ফ্রান্স ও জার্মানি, নেদারল্যান্ডসের অধীনে ছিল। অবশেষে 1839 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। লুক্সেমবার্গ ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। ইউরোপীয় কোর্ট অফ জাস্টিস ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এখানেই অবস্থিত। ফলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দেশটি ইউরোপে বিশাল গুরুত্ব রাখে। একটি দেশ ধনী হতে পারে শুধু প্রাকৃতিক সম্পদে নয়, হতে পারে বুদ্ধিমত্তা, পরিকল্পনা ও সুশাসনের মাধ্যমে। লুক্সেমবার্গ প্রমাণ করেছে ছোট দেশ মানেই দুর্বল নয়, বরং সঠিক নেতৃত্ব থাকলে ক্ষুদ্রতাও হতে পারে শ্রেষ্ঠত্বের প্রতীক। তাই বলা যায় লুক্সেমবার্গ ইজন্ট জাস্ট রিচ ইন মানি,
ইটস জাস্ট স্ট্রিট ইনভেশন।